হ্যালো হ্যালো বাড়বে লেভেলটা উঠান গেন আপনার গেন ঠিক আছে লেভেল উঠান হ্যালো জি হ্যালো হ্যালো লেভেল উঠান হ্যালো জি হ্যালো হ্যালো হাই বাড়ান হাই বাড়ান হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো 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 একটু লাউড করতে হবে ভাই হ্যালো হ্যালো জি কমতেছে আস্তে আস্তে হ্যালো 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 জি হ্যালো একটু বাড়াই দেন সাউন্ডটা ভাষাই দেন হ্যালো আমি কথা বলি আপনি দেখেন ব্যালেন্সটা করতে পারেন কিনা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রাজ মুবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে আমার দয়াল নবীর পাক পাঞ্জাব আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মোহাম্মত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর কামেল ওলিয়া উলিয়াগণ যেখানে শায়িত আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে এটা বাড়ান হ্যালো হ্যালো বাড়ান গিন হ্যালো মাইকে মাইকে বাড়ান তো আপনি সিটি থেকে বাড়ান হ্যালো জি হ্যালো হ্যালো আয়োজিত অনুষ্ঠান চলুক এভাবে হাইটা একটু বাড়াচ্ছি যার নাম স্মরণ করে হরিপুরের শিরোমণি শানা বাবা পাক দরবার শরীফ শানা জানাউলিয়া নুরুল্লাহপুর পাক দরবার আমি শাহলাল বাবার পাক দরবারে ভক্তি রাখি সেই সঙ্গে সে দরবারে আবু চাঁদ দয়ালের পাক দরবারে ভক্তি রাখি মনির চাঁদ বাবা তার পাক দরবারে ভক্তি রাখি ভক্ত মোহাম্মদ মজিবুর মোল্লা আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি সে সঙ্গে সজনে মোহাম্মদ দেলোয়ার ব্যাপারী তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই সেই সঙ্গে এলাকার চেয়ারম্যান মেম্বার মুরব্বিয়ান যারা আছেন প্রত্যেকের প্রতি যারা আমার ভক্তিপূর্ণ সালাম আজকে কমিটি থেকে যেহেতু কোনো নাম দেওয়া হয় নাই আপনারা আয়োজক কমিটি যারা
আছেন যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন। আয়োজক কমিটি বৃন্দ প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আজকে যার সঙ্গে আমার গান, আমার সাইফুল দেওয়ান ভাই, তার প্রতি আমার সালাম রেখে যে সাউন্ডে গান করব, সাউন্ডের ভাইয়ের প্রতি আমার সালাম ভালোবাসা রেখে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম রেখে বলেছেন বন্ধনা গান ছোট করতে চেষ্টা করব, কিন্তু বন্ধনা গান না গাইলে কখনো বাউল পালা গানের কোনো মজা নাই। এটা কোনো কনসার্ট গান নয় যে আমি বন্ধনা করলাম না, কি একটা কথা বলে আমি বললাম বন্ধনা হয়ে, এটা কোনো কনসার্ট গান না। কোনো গানের মধ্যে এই বন্ধনা নাই। যত প্রকারের গান আছে কোনো গানে বন্ধনা নাই, একমাত্র আমাদের বাউল পালা গান ছাড়া। আর কোন গান এত সময় নিয়েও হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা উঠতে গেলে 4 ঘন্টা, কিন্তু এই 9টা বাজে শুরু করে ফজরের আজান পর্যন্ত এত দীর্ঘ সময় কোন গান হয় না, একমাত্র বাউল পালা গান। তাই বন্ধনা হচ্ছে এই বাউল পালা গানের মাথা। একটা মাথা কেটে দিলে যেমন একটা মানুষ বাঁচে না, বন্ধনা ছাড়া ওই পালা গানটা কখনোই সুন্দর হবে না। ওলিয়া উলিয়ার নাম আমাদের অবশ্যই বলতে হবে, বন্ধনা গান মাওলার প্রশংসা করতেই হবে। হয়তো বড় করব না, ছোট যতটুকু না করলে নয়, ততটুকুই বন্ধনা করার চেষ্টা করবেন। ভিতরে বাহিরে
আজমিরেতে আজা বাবা তুমি ভক্তের নবীজির প্রিয় দুলাল তাহার ভাগিরে সাহা পড়া কানে মিরপুর বাবা সাহইয়া চাই বাবা তোমার চরণ দুর্বাসী কমান হাইকোর্টেতে সার্বতী আমি করি তোমার দুর্গাপুর সানার বাবা ওরা ভক্তের মনে রাখা জয় পারা রামর চৌধুরী ওই দরবারে বুঝা যায় না কেমন মানে সাউন্ডটা অনেক বাহিরে মাইক মনে হয় বেশি দেওয়া এই জন্য পাঁচটা দিচ্ছেন তো সাউন্ড ছড়াই আছে এটা যদি আপনি কাছে কাছে যদি একটা মাইকের হরেন দিতেন আপনার এত কষ্ট করে লাগতো না দুইটা দিচ্ছেন কিন্তু অনেক দূরে হ্যাঁ ছড়াই হ্যালো হ্যালো এটা চিকন করতে হবে হ্যালো একসাথে টিপের কোনটার কাজ করে হ্যালো হ্যালো হাই করেন হ্যালো হ্যালো মনিটর নাই তো মনিটর তো না শুধু বক্স দিয়ে চালাইতেছেন ঝামেলা বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে তার পছন্দ মতো একটি গান শোনায় আজকে যেহেতু আমার সানার বাবার নামের অনুষ্ঠান
মুর্শিদি গান আমি আমার মুখ থেকে রাখছি। তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সেই পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক পুরানো একটা মুর্শিদি গান আমার মনে পড়ে গেল এখন, যেহেতু এটা সালাল বাবার অনুষ্ঠান, সেই দরবারের একটি মুর্শিদি আমি রাখছি।
সরকারের বন্দনায় এবং খানারের দরবারি গানে সন্তুষ্ট হয়ে দৌলতপুর নিবাসী মোশারেফ ব্যাপারী 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পাশাপাশি আরেক ব্যাপারী ভাই সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দৌলতপুর থেকে সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পাশাপাশি দিগলপাড়া নিবাসী আজিম চকিদার আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে আজকের এই আয়োজনের আয়োজক মজিবার মোল্লা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে হক মোল্লা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং দৌলতপুর নিবাসী নান্নু ব্যাপারী আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে আমার সেই মামা বিলায়েত মামা ইটালি প্রবাসী সে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে সেই তেয়ার ভাগদিন্দের নিবাসী আজিজুল আকন সে চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সে সঙ্গে মস্তাপুর থেকে আগত আবুল ভান্ডারী আমার বাবাজি, তিনি আমাকে আরো 400 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। 500 টাকা দিয়ে এই গানটি করেছি সাধক দলিলউদ্দিন বয়াতি। অনেক পুরানো গান, কিন্তু গানটার মধ্যে প্রাণ আছে। এই গানের কখনো মরণ নাই। তো সেই মসজিদে গানটি শুনে আমার বিলায়েত ভাই 500 টাকা দিয়েছেন। আজিজুল হক ভাই তিনি গানের মধ্যে দিয়ে আমাকে 1000 টাকা দিয়ে দেওয়া করেছেন। তার বন্ধু মহল যারা আজিজুল ভাই, তার বন্ধু মহল, তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি। সাথে সাথে ঝুলিওয়ালা ঢোলে মুগ্ধ হয়ে বিলায়েত মামা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভাই মোস্তাপুর সাইদুল ভান্ডারী ভাই, তিনি আমার এই গান শুনে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। অনেক টাকার মাধ্যমে আপনারা উৎসাহিত করেছেন। তাদের প্রতি যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন, সকল সালাম শ্রদ্ধা। সরকারের গানে সন্তুষ্ট হয়ে চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে দানাদিয়া নিবাসী চান্না হাওলাদার আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি এই গ্রামে 2 দিন বাৎসরিক মাহফিল হয়। আজকে যে অনুষ্ঠানটি হতেছে, আগামী শনিবার এই মঞ্চে আরো 2 জন বাউল শিল্পী গান করবেন। কিন্তু আজকে যে দর্শক শ্রোতা, আসলে আয়োজনের আয়োজক যারা, তারা কল্পনাই করতে পারে নাই। আমিও কিন্তু প্রতি বছর এখানে ইনশাল্লাহ আসার সৌভাগ্য হয়, কিন্তু এত দর্শক এত শ্রোতা কিন্তু আমি কখনো দেখি নাই। কিন্তু আপনাদের আজকে বসার একটু কষ্ট হতেছে। আসলে আয়োজনের আয়োজক যারা, তারা বুঝতেই পারে নাই যে এত দর্শক শ্রোতা হবে। যাই হোক, আমরা আজকে যে 2 জন শিল্পী পেয়েছি, বাংলাদেশের বাউল গানের সুনামধন্য শিল্পী, তাই 2 জন শিল্পী যেখানে উপস্থিত হয় সেখানে 2টি পালা নির্ধারিত করা হয়। আজকেও কমিটির তরফ থেকে পালা আসছে শরিয়ত এবং মারুফাত। তাই শরিয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী সাইফুল দেওয়ান। সাইফুল ভাই শরিয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন এবং পাশাপাশি মারফতের ভূমিকায় গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য কণ্ঠশিল্পী, উদীয়মান কণ্ঠশিল্পী, কুকিল কণ্ঠী কণ্ঠশিল্পী চন্দ্রা সরকার। আসলে দিন কেমন যাবে সকালে সূর্য দেখলেই কিন্তু বোঝা যায়। আজকে সাইফুল ভাই বন্দনায় যে ভাবভঙ্গি দেখলাম এবং চন্দ্রা সরকারের যে মুর্শিদি গান, আসলে কি হবে জানি না। না ভাই, একটু পরে কন গান হবে, ঠিক আছে, পালার একটা গান হবে,
এবং দরবারে একটা গান হবে। মুর্শিদি পরে বলেন, মুর্শিদি একটু পরে শুনতে চান যারা আছেন, মুর্শিদি গান শোনা হবে। চন্দ্রা সরকার, চাঁদনি সরকার মুর্শিদের লেগে বসে আছে। বিচ্ছেদ, আচ্ছা বিচ্ছেদ গান পরে হবে ভাই। এবং এখন হলো পালা, পালার সাথে একটি দরবারি গান। মিলন এসে একটা পানির জগ এবং একটা গ্লাস দাও, খাবার পানি এবং একটা গ্লাস। ধন্যবাদ। বাহাদুরপুর থেকে আমার সোহেল ভাই, শাহালম ভাই এবং রোহন আমিন ভাই আগত, তাদের প্রতি আমার সালাম রাখছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রতিপক্ষ শিল্পী এবং পক্ষকে আজকের পালা বন্টন করা দেওয়া হয়ে গেছে। আমি অধম সাইফুল জামান এই শরিয়া আমার সাথী শিল্পী, তিনাকে ক্লিয়ার করে দেন। তিনাকে দিয়েছেন এলবে মারিফত। উভয় শিল্পী বন্ধনা শেষ, প্রতিপক্ষ শিল্পী বন্ধনা করলেন, মোটামুটি ভালো একটু সময় লাগলেন। তো একটি কথা শুনলাম, কয় বাবা বাউল গানের যেটা বন্ধনা, এটা যদি না হয়, যেমন মানুষের একটা মাথা না থাকলে ওই মানুষটা যেরকম বাঁচে না, আর বাউল গানের বন্ধনা যদি না গাওয়া হয় তাহলে বাউল গানটা ওইরকম সম্পূর্ণ। আমিও বন্ধনা গিয়েছি, তবে আমারটা মৌখিক ভাবে গিয়েছি, সুরে সুরে না গিয়ে মৌখিক ভাবে গিয়েছি। আর যে গানটা আমি রেখেছিলাম সাধক রজ্জুমালী দেওয়ান সাহেবের, ওই গানটাই বন্ধনা। খুবই সুন্দর, তাই কি সুন্দর। বন্দনা শব্দের অর্থ হলো প্রশংসা, আল্লাহর প্রশংসা, রসুলের প্রশংসা, দ্বীনের প্রশংসা, ওলি আউলিয়া মা বাবার প্রশংসা। সেটা আমি মৌখিক ভাবে করেছি, তিনি যেমন সুরে সুরে করলেন আমি ওইরকম সুরে সুরে করে নেই, শর্ট করার জন্য। আপনারা যেহেতু অনুরোধ করছেন সে বিধায়, নয় আমিও সুরে সুরে গাইতাম। পরবর্তীতে বন্ধনার পরে একটি গান শুনলাম, মন চলো দিল চলো আনন্দের বাজারে, উইরা যাইবার আশা ছিল পাখা দেয় নাই বিধি, মন চলো। গান ভালো, একজন সাধকের লেখা, কিন্তু একটু সময়টা এদিক সেদিক হয়ে গেছে। এই সময়ের এই গানটা আমার মনে হয় না। আপনারা কি করেন?
একটু করে আমগো ঠিক হয়ে গেল গান একটা স্টেজ গেলে বাদে যদি এই গানটা গাইতো আর একটু সুন্দর হইতো। আমি ভুল বলছি, এরকম কোনো কথা না, মানে একটা স্টেজ পরে এই গানটা গাইলে আর একটু এই গানটি যিনি লিখেছেন শতাব্দীর তিন বাতি মঞ্চ নদীর চল আনন্দের বাজারে উইরা যাইবার পাখা দেয় নাই, পাখা দেয় নাই বিধির মন। উইরা যাইতে হলে পাখার দরকার আছে, পাখার চাইতে দামি জিনিস মানুষকে আল্লাহ দান করেছে। কি কর হ্যাঁ সেকেন্ডে যাইতে পারে, আর একটা পাখা লাগায় যদি পাখিরে কটা না 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা দিয়ে দিব। কবুতর যে আগে চিঠি পাঠানো হতো কি হ্যাঁ হ্যাঁ ওরা 5-10 ঘন্টা দেরি হইতো, শিকারী কবুতর যারা পারতো আগের দিনে কি। কিন্তু এর সাথে দামি একটা জিনিস দিয়েছে, এরপর ওই মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকে, আমি বুঝবার পারলাম না। ফাইনাল হয়েছি 2 শিল্পী, মোটামুটি 30 করে এলো 60,000 টাকা। এখন যদি মমতাজের 30,000 টাকার 30 টাকার কেসেটের গান আপনাকে শোনাই কেমন লাগবে? কি কোন আপনারা আমার 30 টাকার কেসেটে না যাই তো ওই শিল্পী দামি কিছু গান, দামি কিছু কথা, দামি কিছু প্রশ্ন রেখে আমরা নতুন ভাবে, নতুন মুখ ওইভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব। আমার জানা মতে চন্দ্রা সরকার তিনি কেসেটের শিল্পী না, বাংলাদেশে অনেকেই কেসেটের শিল্পী আছে যারা ইউটিউবে চাইতে গান শিখা শিল্পী হয়, কিন্তু চন্দ্রা সরকার এইরকম না, কারণ তার বাবা একজন শিল্পী, উনি জন্ম নিয়েছে শিল্পীর ঘরে। কি কর হ্যাঁ অন্য কেউ হইলে মাইনে নিতাম, চন্দ্রা সরকারের বেলা মেয়েটা মাইনে নিত, জন্মটা তার শিল্পীর ঘরে। উনি গান শুনে শিল্পী হয় না, এটা আমি জানি একটু ভালো করি। শরীয়তের ভূমিকা আমার সর্বপ্রথম একটি শরীয়তের গান রাখি, তারপরে আমি মারফত সম্পর্কে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে কিছু আলোচনা রাখবো। নবীজি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আল্লাহ ওরে নাইবে রাসূল আলেম হয়ে যারা তারা আল্লাহর পিয়ারা, নাইবে রাসূল আলেম হয়ে যারা হায় নাইবে রাসূল
শরীয়তের এই সম্বল, শরীয়তের সরকারটা তো প্রমাণ। আমরা পেটটা তো বাড়তি কে বাবা? শরীয়তের সহজ রাস্তা এমনি তাহার ফল আরেকটু বাড়াবে। ভালো, চলো। আসমিদানে হবে তোমার পথেরই সম্বল, পরীক্ষাতে ধরা খাবে এই আসল নকল, শরীয়তের কর্ম ছাড়া সব সাধন বিফল, পরীক্ষাতে ধরা খাবে এই আসল নকল, শরীয়তের কর্ম ছাড়া সব সাধন বিফল। দুনিয়াতের মধ্যে নাই। কেমন সহজ? কঠিন জিনিসটাকে সহজ করে দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে। যেমন বিবাহ করান, আমি একটা মেয়েকে ভালোবাসি, যদি শরীয়তের আইন না থাকতো, যদি জোর করে ধরে আনতে দেখতাম, তাহলে কিল গুতাম মামলা শরীয়তের এমন একটা আইন সৃষ্টি করলেন, তাকে গার্জেন দিয়ে প্রস্তাব দিয়ে ভালোবাসার মানুষ পাওয়া যায়। শরীয়তের কালেমা দ্বারা সভা দ্বারা তাকে সারা শরীয়ত মতে বিবাহ বন্ধন করে তারপরে আনতে হয় সম্মান দিয়ে। আমি সম্মান নিয়ে গেলাম, সম্মান নিয়ে আসলাম, আর ওইটা ছাড়া যদি জোর করে আনতে, হ্যাঁ বৌদি একবার কি বলেন আপনারা? হ্যাঁ সত্য কথা। দেখেন আমার শরীয়ত কত সুন্দর। আমার এই শরীয়ত আমি মঞ্চের মধ্যে গান করতেছি, বাবা তুমি ক্ষমা করবেন। এই যে দেখেন শরীয়ত কত সুন্দর পোশাক করছি, মাথায় টুপি দিছি, কি অনেক সুন্দর লাগে না? এই পোশাকটা যদি না থাকতো আমার থাকতেন না, গেতেন না, তাহলে শরীয়তের অবশ্যই কি দরকার আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাই প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথম আমার শরীয়ত মানতেই হবে। ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই নাই। মনরে মনরে নামাজ রোজা হজ যাকাত শহীদ যারা হবে, জান্নাত থেকে আওয়াজ আসিবে। নামাজ রোজা হজ যাকাত শহীদ যারা হবে, কানকারী তওবাকারী যারা এ সংসারে, সসম্মানে তারাই আমার বেহেশতে আসিবে। কানকারী তওবাকারী যারা এ সংসারে, সসম্মানে তারা আমার বেহেশতে আসিবে। লতিবে
না মাতলুব সব টাকাতে কর্মশাইরা আমার হারাম মাতলুব মোবা কইরা লৌরাম উন্নত না পর ফরত পথে হৃদয়ে বসে আমার হারাম মাতলুব মোবা কইরা লৌরাম উন্নত না পর ফরত পথে হৃদয়ে বসা প্রাণের ভাই আমি অধম সাইফুল জামান শরীয়ত পালা গাই আমার প্রতিপক্ষ বন্ধুজি মারফত পালা যাবে রে গাইয়া তাহার কাছে দুটি কথা যাব রে জিগাইয়া আমি তাহার কাছে প্রথমবারে করব জিজ্ঞাসন জবাব দিবেন বন্ধু মনেরই মতন আরে লাগে না মারিফত এই মারিফত সম্পর্কে আমি সর্বপ্রথম জানতে চাই দয়াল নবীর 13 জন্মতান্তরে 14 জন বিবি ছিল কি তাই না দলিল মতো কোন এক বিবির ঘরে তিনি বুধলি সন্ধ্যাবেলা বসে আছে দয়াল নবী বুধলি সন্ধ্যা বুঝেন অর্থাৎ সূর্য ডুবু একেবারে ডুবো যায় নাই আবার ভাই সহ রয়ে নাই এটাকে বুধলি সন্ধ্যা বলা এই বুধলি সন্ধ্যাবেলা তার একজন স্ত্রী একটা কর্ম করতেছিল যে কোনো একটা কর্ম করতেছিল কর্ম করতে গিয়া হঠাৎ করে উনি একটা বস্তু হারিয়ে ফেলল নবী অর্ধন্তরী যখন হারিয়ে ফেলল ওইখানে আমার দয়াল নবী একটা মারফত প্রকাশ করেছিলেন ওই সমাজের মধ্যে আমার দয়াল নবী তার ওয়াইফকে একটি মারফত প্রকাশ করেছিল এই মারফত যখন প্রকাশ হয়ে গেছে আমার দয়াল নবীর অর্ধাঙ্গিনী তিনি বেহুশ হয়ে গেছিলেন তার কোনো জ্ঞান ছিল না কথা কি খারাপ লাগে কি বলেন জ্ঞান ফিরলেন জ্ঞান ফিরার পরে আমার দয়াল নবীর যিনি অর্ধাঙ্গিনী দয়াল নবীকে বললেন এইটা আমি কি মারফত দেখলাম আমার দয়াল নবী বললেন তুমি এই মারফতটাই দেখলা আমার সর্বপ্রথম জানার বিষয় কি মারফত দেখেছিল এবং সেই স্ত্রীটার নাম কি এর একটা আরেকটা কথা জিজ্ঞেস করি দয়াল নবীর 4 জন সাহাবা প্রধান এই 4 জনের মধ্যে একজন যে কোনো একটা ঘটনাক্রমে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দয়াল নবী নিজেই তাকে খোঁজার জন্য বের হয়ে গেছে সুবহানাল্লাহ কি দয়াল নবী খুঁজতে খুঁজতে ওই 4 জন সাহাবাদের মধ্যে ওই সাহাবাকে পেল এমন একটা অবস্থার মধ্যে পেল তাকে কি নতুন উপাধি দিল সেই উপাধিটা হলো আবু তারা
ব্যক্তিকে এই আবু তারাব উপাধি দিল? সাহাবাটা কে আর আবু তারাব শব্দের মারফতটা কি, এইটা আপনি কইবেন। হবে তাহার পথের পরীক্ষাতে ধরা খাবে এই আসল নকল শরীয়তের কর্মশালা সব সাধন বিফল পরীক্ষাতে ধরা খাবে এই আসল নকল শরীয়তের কর্মশালা সব সাধন বিফল গানটি খারাপ লাগে আপনাদের? হৃদয় ভরে মধুর শুনে নবীজি গান গো শানে বারে শানে বারে মানে গো শানে বারে না মানে তো শানে বারে মানে তো শানে বারে মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ
সাদি রহমতুল্লাহ রায় তিনি একটি কবিতার ভাষায় লিখলেন, কবিতা লিখলেন আলাকা লুলাবি কামারি কাশাবাদু জাবি জালালিহি হাসানাতু জামি হাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা যখন লিখলেন ওই রজনী তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ সাদিকে জানাইলেন, শেখ সাদি আমি আমার বন্ধুর প্রশংসা করাতে আমি আল্লাহ জীবনের গুনাহ খাতা তোমাকে মাফ করে দিলাম। এই মুহূর্তে তোমার নামটা ওলিদের কাতারে আমি আল্লাহ নিজ হাতে লিখে দিলাম এবং এই মুহূর্তে আমি আল্লাহর জবান থেকে তোমাকে জান্নাত বাসী ঘোষণা করলাম। নবীর সম্মান করলে আপনার সম্মান বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। কেউ যদি সম্মানকে বাড়াইতে চান, নিজের সম্মানকে ধরে রাখতে চান, অবশ্যই নবীর দরুদ কিয়াম করতে হবে, পাঠ করবেন। এছাড়া আপনার সম্মান বৃদ্ধি হবে না। যে যত বড়ই সম্মানী হইছে, যারা দেখবেন সে বিতর্কত ভাবে সে নবীকে কতটুকু ভালোবাসছে এবং কতটুকু সে নবীর দরুদ পাঠ করেছে। লিখেছে শেখ সাদি তার মান বাড়াইয়ে নবীর প্রেমে ঘরে এখন বনে বনে সাইফুল দেওয়ান নবীর প্রেমে ঘুরে এখন সাইফুল দেওয়ান নবীর প্রেমে ঘুরে এখন বনে বনে তারা চন্দ্রের স্মরণ করে আমাদের দেওয়ান সাহেবের পালা এবং তার নবীর শান শুনে আজিজ ভাই 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তার আগে আরাক ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছে। সাথে জাকির ভাই দক্ষিণ পাড়া দেওয়ান সাহেবের গানে সন্তুষ্ট আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আসলে অতুলনীয়, যার কোনো তুলনা নেই। অনেক সুন্দর করে
এলমে মারফত থেকে একটি গান লিখে পাশাপাশি একটি নবী শান করলেন। মোস্তফাপুর থেকে আবুল হাওলাদার আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার সাথে সাথে আমাদের বাচ্চু ভাই প্রত্যেক হ্যান্স পার্টিকে 100 করে টাকা দিলেন। ধন্যবাদ জানাই জওয়ান সবকে, যার তুলনা সে নিজেই। আশা করি সারাত আমাদের এরকম নিরাপত্তা পালন করলে হয়তো সামনে আরো গান সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। অনেকগুলো টাকার মাধ্যমে আমার আজিজুল ভাই থেকে আগত 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন, আর অনেকে টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রেম ও ভক্তি রাখি। ধন্যবাদ সকলকে। এবার বাংলাদেশের কুকিল কণ্ঠী, যার তুলনা নাই, সারা বাংলাদেশ জুড়ে তার নাম ছড়িয়েছে, আমাদের সেই ফরিদপুর থেকে আগত চন্দ্রাপা, তাকে তার তরফে জানা করতে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। পালায় যাওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই রিন্টু মেম্বার ভাই এসেছেন। আমি ভাইয়ের প্রতি সালাম জানাই, ভাইকে মঞ্চে আসার অনুরোধ করছি। রুবি ভাবির প্রতি সালাম রাখি। সে সঙ্গে এসেছেন আমার রুহুল ভাই। রুহুল শরীফ ভাই এসেছে, ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ইলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন সাইফুল দেওয়ানকে, ইলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। এই নিচের গুলা একটু কমায় দেন তো, এই নিচের গুলা
বন্ধনার পরে একটা শিল্পী তার মন ইচ্ছা থেকে স্বাধীনতা থাকে সারা রাত্রের মধ্যে একটা গান, সেটাই হলো তার বন্ধনার পরের গান। এই গানটার উপর হস্তক্ষেপ করা প্রতিপক্ষ শিল্পীর কখনোই রাইট থাকে না, কারণ এটা তার ব্যক্তিগত পছন্দের গান। সারা রাত্রের মধ্যে একটা গানই শিল্পী তার নিজের ইচ্ছায় গাইতে পারে, আর সেটা হলো বন্ধনার পরের গান। এটা যেহেতু আমার সানাল বাবার নামের অনুষ্ঠান, আমি যে গানটি করেছি সাধক দলিলউদ্দিন বয়াতি, মন চলে আমার প্রাণ চলে আমার সানালের দরবারে, উইরা যাইবার আশা ছিল পাখা দেয় নাই বিধি মন চলো যাই। এই গানটা এরপরে নারাকাশ আর একটা স্টেজ পরে গেলে ভালো হতো, মাতপুর একটু কমাই করবে। মানুষটা যতটুকু ঠিক ততটুকু কথা বলবেন। আপনার ওজন আছে 5 সের আর আপনি যদি কথা বলেন 10 সেরের, কেন? ভাইরাল হওয়ার জন্য? আপনি এমনি যেভাবে লাফাইতেছেন ব্যাংকের মতো দুই একটা ফল ফল এমনি ভাইরাল হইবে। চন্দ্র সরকারকে কোন গান গাইতে হবে? দলিলউদ্দিন বয়াতির 30 টাকার ক্যাসেটের গান এটা না? এটা দলিলউদ্দিন বয়াতি যদি প্রস্রাব করে দেয়, প্রস্রাবের সাথে আপনি সাইফুল গান বসে যাবেন। সাধক দলিলউদ্দিন বয়াতির গানকে আপনি ছোট করে কথা বলেন, এই সাহস আপনি পাইছেন কোথায়? এটা মাদারীপুর, এটা বৃহত্তর ফরিদপুর, এটা সাধক দলিলউদ্দিন বয়াতির দেশ, এটা সাধক হালিম বয়াতির দেশ। আপনি তার গান গাইতে পারবেন না, আপনি গানটাই তো সঠিকভাবে বলতেই পারলেন না আমি কি গান গাইছি। দলিলউদ্দিন বয়াতির যে গানটা গাইছে এটাই আপনি সঠিকভাবে দুইটা লাইনে আপনি বলতে পারলেন না, আর আপনি আসছেন ঢাকা থেকে বুঝি মাদারীপুর গান গাইতে না? দলিলউদ্দিন বয়াতির অপমান করে আসছেন দলিলউদ্দিন বয়াতির মাটিতে গান গাইতে। আমাদের ধৈর্য আছে, সূর্য আছে, তাই আপনাকে কিছু বললাম না, আপনি আমাদের মেহমান। নয়তো দলিলউদ্দিন বয়াতির গানকে খাটো করার মতো সাহস আপনি সাইফুল দেওয়ান রাখেন না। আর আমি যে গানটি করেছি মন চলে প্রাণ চলে আমার মুর্শিদের দরবারে, এটাই প্রথমের গান। কারণ যৌবন যার যুদ্ধে যাবার সময়, বৃদ্ধকালে যতই আমি ডাকি, কারণ তখন আমি আল্লাহ কইতে গেলে আমার আল্লাহ হয় না, আলগা হয়ে যায়। আমি আল্লাহ কোনো বই দেখালে হয়ে যাবে আল্লাহ, আমার সঠিকটা উচ্চারণ হবে না। এই জন্য যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, আমি আমার এখন যৌবন বয়স, আর এখনই তো যাইতে হবে আমার সানালের দরবারে। আর আমি অর্ধেক রাইতে যে কই যাব, শেষ সময় কোনো কাজে লাগবে না। সময় থাকতেই তীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতেই ধরতে হবে। অসময় গিয়া এই যে নৌকা ডুবুরে ডুবু দয়ালেই নৌকা ধরা, ভাঙ্গা নৌকা দিয়ে দয়াল কি করবে? নৌকাটা ভালো থাকতে আমার সানাল বাবার দরবারে যাইতে হবে, আমার ভান্ডারের দরবারে যাইতে হবে, সুরেশ্বরীর দরবারে যাইতে হবে, চন্দ্রপুরীর দরবারে যাইতে হবে, যাতে দয়াল তোমার নৌকাটাকে ভালো করে দিতে পারে। 30 টাকার ক্যাসেটের গান, এই কথা আর কখনোই বললেন না। আপনি একটা নতুন নতুন গান গাইবেন, আপনি চন্দ্র সরকার তো ক্যাসেটের শিল্পী না, আপনি তো ইউটিউবের শিল্পী না, আপনার পুরা ঘর শক্ত, আপনার বাবা শিল্পী, আপনার দাদা শিল্পী, তাহলে আপনি নতুন নতুন গান গাইবেন। শুনেন, নতুন গানের মধ্যে কোনো প্রাণ নাই। বর্তমানে যে গীতিকাররা গান লিখছে, মুরব্বী আর এখানে শ্রোতা ভাই যারা আছেন, আপনারা বলতে পারবেন নতুন যে গীতিকাররা গান লিখছে ওই গানের কোনো আগামাথা অর্থ আছে? অর্থ যদি খুঁজতে চান, গান খুঁজতে হবে লালন সাইজি, গান খুঁজতে হবে ফকির আহমদ শাহ, গান খুঁজতে হবে সাধক হালিম মিয়া বয়াতি, গান খুঁজতে হবে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, দলিলউদ্দিন বয়াতি, আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি, জালাল বয়াতি। এই যে তাদের গান, মেসের শাহ, এই যে তাদের লেখা গান, এই গানগুলির মধ্যে অর্থ আছে, প্রাণ আছে। আপনি যে গান গাইলেন, নাইবে রাসূল আলেম হয় যারা, তারা আল্লাহর পেয়ারা, নাইবে রাসূল আলেম হয় যারা, এই গানটা
লেখা, লতিফ সরকার বাবাজির লেখা। গানটা ভালো, গানটা সুন্দর গান, কিন্তু এইটাও কিন্তু ক্যাসেটেরই গান। কি ভাই, এটা ক্যাসেটের গান না? এটা 26 টা ক্যাসেটের গান, 26 টা 30 টা এটা ক্যাসেট না টাকা। তাই বলি, কখনো ঝাড়ি দিবেন সেই জায়গায় যে জায়গায় ঝাড়ির মূল্য আছে, যে জায়গায় টিকতে পারবেন। এই জায়গায় ঝাড়ি দেওয়ার কোনো মানে নাই, কারণ এখানে মানুষ এখন আর অজ্ঞানী নাই, মানুষ জ্ঞানী, মানুষ সচেতন। কোন শিল্পী ঝাড়ি দিয়া চলে আর কোন শিল্পীর ভিতরে তালিকা সব আছে, এটা মানুষ কিন্তু বুঝতে পারে। সাইফুল দেওয়ান ওই ঝাড়ির গান বর্তমানে চলে না। শিক্ষা পাইছে না? জনগণের শিক্ষা ওরা দেওয়া উচিত ছিল আজকে, কিন্তু আমি দেব না, কারণ আজকের জন্য তিনি আমার প্রতিপক্ষ শিল্পী। এই জন্য যা বলবেন একটু সাবধানে বলার চেষ্টা করবেন। এমন কোন কথা বলবেন না যে কথাতে একটা সাধকের মনে আঘাত লাগে, একটা সাধক ছোট হয়ে যায়, একটা সাধকের গান নিচে পড়ে যায়। এমন কোন কথা যেন আমরা না বলি। শরীয়তের পাড়া থেকে গান করলেন একটি, আমার কাছে প্রশ্ন করেছেন দুটি। কয় আমি মাথার মধ্যে টুপি পরছি, আমার সুন্দর লাগে না? ভালো লাগে তো? জামাই জামাই অনেক সুন্দর। জামাই না, জামাই না, উনি একটা মুন্সি মানুষ, উনি মুন্সি, উনি জামাই না। তার মাথার মধ্যে টুপি পরছি, সুন্দর লাগে না? লাগে ভাই। মুখে যদি দয়াল নবীর সুন্নাত দাড়িটা থাকতো আরো বেশি সুন্দর লাগতো। আপনি একটা পালন করছেন, মাথায় টুপি দিছেন, রেডিমেড টুপি দিছেন, কিন্তু দাড়িটাও যদি রেডিমেড আনতেন বেশি সুন্দর হইতো। কারণ দয়াল নবীর সুন্নতে একটা মানলেন না, তাহলে তো নবীর প্রেম হইল না। মানলে আপনার সবই মানতে হবে। আর মঞ্চে বসা দেওয়ান সাহেব সিগারেট খায়েন না, কারণ এখানে যারা আছে আপনার থেকে আমার থেকে অনেক সম্মানী ব্যক্তি আছে। আপনি যদি মঞ্চে বসে সিগারেট খান, এটা অনেকের মনের ভিতরে যারা এখানে ভদ্র অস্বীকার আছে সবাই তো আপনার মতো আমার মতো না। এখানে তো অনেক সামাজিক ভদ্র অস্বীকার আছে। আপনি মঞ্চে বসে সিগারেট খান, বুঝার কি? মাথার মধ্যে টুপি দিয়ে দয়া করে সুন্নত লেখা, হাতের মধ্যে একটা সিগারেট নেন, এটা ঠিক না। আপনার থেকে যারা সিনিয়র শিল্পী দেখবেন, তারা মঞ্চে থেকে বাইরে গিয়ে সিগারেট খেয়ে আবার মঞ্চে বসে। এই মঞ্চটা একটা পবিত্র মঞ্চ, এটা আপনার ইবাদতের স্থান, এটা মনে করে আপনার গান করতে হবে। মাথার মধ্যে টুপি পরছেন নিয়ে হাতের মধ্যে সিগারেট দেখেন, সুজা হয়ে যাইব তীরের মতো। সিগারেট খাওয়াইছে না, তীরের মতো সুজা হয়ে যাইব।
মারফতে হুজ্জা আলেমদের জন্য, মারফতে তৌহিদ ইমানদারের জন্য, মারফতে আহাদিয়াত এটা ওলি আউলিয়াদের জন্য। তিনটা স্তরে মারফত রয়েছে। মার অর্থ নিজ, ফত অর্থ খোঁজা। তৌহিদ করে আল্লাহকে চিনা জানার নাম হচ্ছে মারফত। এই মারফতের মধ্যে যিনি আল্লাহর ওলি হন, তাকে নিয়ে আল্লাহর ওলিকে নিয়ে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইউনূস ৬২ আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক এই মারফতের ওলিদেরকে নিয়ে বলেছেন, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। হাদিস বুখারী ৬ষ্ঠ খণ্ড ৬০৫২ পৃষ্ঠা এর মধ্যে বলেছেন, যে আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলির সঙ্গে কখনো, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিগণের সঙ্গে কখনো দুশমনি করা যাবে না। যে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার মালিক পারে না এমন কোনো কিছু নাই, সে সব ক্ষমতার মালিক, সে সব কিছু করতে পারে। তাই ফকির হলো ৪ হরফে, ফে কাফ ইয়া রে। ফেতে খানা ফিল্লা, রেতে রেচা বন্দি, ইয়াতে ইয়াদ আল্লাহ এবং কাফেতে কেরায়ে। এই ৪টা হরফ মিলে হয় একটা ফকির। আর যে ফকির হইতে পেরেছে, আমার আল্লাহ বলে যে আমার ফকির, ফকির আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ। আমি যা বলি আমার ফকিরও তাই বলে, আমি যা করি আমার ফকিরও তাই বলে। এই আমার মারফত বিষয় থেকে কিছু কথা আমি বললাম। আমার কাছে প্রশ্ন করেছেন, আমার দয়াল নবী হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দয়াল নবীর মহব্বত অন্তরে রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। সে শরীয়ত করুক, হাকিকত করুক, মারফত করুক, তরিকত করুক, ৪টা পথই আমার রাসূলের পথ। কোন তরিকার পথই খারাপ না। শরীয়ত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো। বাবারে মাথার উপরে আমলে মাইরেন না রে বাবা। কেউ জানো ব্যথা? আচ্ছা, বাজারে একটু তবারক দিচ্ছেন, আপনারা একটু সুন্দর মনে এটা গ্রহণ করবেন। সবাই একটু মিষ্টি মুখ করেন, মুখ দয়ালের দরবারের তবারক সবাই গ্রহণ করেন। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ৪টা তরিকারই মালিক আমার দয়াল নবী। এজন্য বলি বাবা, শরীয়ত বলি, তরিকত বলি, হাকিকত বলি, মারফত বলি, যেটাই বলি না কেন, সব তরিকাই ভালো যদি খাসিলতটা তার ভালো। যার খাসিলত ভালো না তার জন্য কোন তরিকাই ভালো না। যার খাসিলত ভালো তার জন্য শরীয়ত ভালো, যার খাসিলত ভালো তার জন্য মারফত ভালো, যার খাসিলত সুন্দর না তার জন্য কোনো পথই সুন্দর না। তাই আমরা যেন সবাই সবার আগে যেন খাসিলতটাকে ঠিক রাখি। প্রশ্ন করলেন আমার দয়াল নবী, তিনি তার ১৩ জন মতান্তরে ১৪ জন বিবি ছিল। কোন একজন বিবির ঘরে তিনি গেলেন, ওই বিবি একটা কাজ করতেছিল, কাজ করতেছে, যে জিনিসটা দিয়া ওই জিনিসটা হারিয়ে গেছে। কথা শুনলেন? কথা শুনলে জীবনে শিল্প হইতে পারবে। ওই যেটা দিয়া কাজ করতেছে ওইটা হারাই গেছে। যখন হারাই গেছে খুঁজে পাচ্ছে না, আমার দয়াল নবী একটা মারফত দেখাইলো, আর তখন সেটা তিনি খুঁজে পাইলো। আমার দয়াল নবী ১৩ মতান্তরে ১৪ জন বিবি, কোন বিবির ঘরে তিনি গধূলি লগ্নে গিয়েছিলেন, আর গিয়ে
তার স্ত্রীর একটা জিনিস হারাই গেছিল। কি হারাই গিয়েছিল? সেই স্ত্রীর নাম কি? যার নাম মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার ঘরে গধূলি লগ্নে আমার রাসূল পাক গেলেন। দেখতেছেন আমার মা আয়েশা সিদ্দিকা তিনি কাঁথা সেলাই করে একটা সুই। যখন ওই সুই দিয়ে কাঁথা সেলাই করতেছেন, ওই সুইটা হারাই গেছে। এদিকে অন্ধকার, সুইটা খুঁজতেছে কিন্তু খুঁজে পায় না। কি মারফত দেখাইলেন? আমার দয়া নবীর, আমার দয়া নবী যে নূরের নবী, তার একটা নূরের মাঝে যে আমার দয়া নবী দেখিয়েছে। তার মুখমণ্ডল হতে, তার দাড়ি মোবারক হতে এমন নূরের একটা আলো আসলো, পুরো ঘরটা আলোতে আলোকময় হয়ে গেল। আর সেই আলোতে মা আয়েশা সিদ্দিকা যে সুইটা হারিয়ে ফেলেছিলেন, সেই সুইটা খুঁজে পাইলেন। আর যখন খুঁজে পাইলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার তার জ্ঞান ফিরে বলে, এটা কিভাবে সম্ভব? বলে, দেখো, এটা আমি যে আল্লাহর নবী, এটা আমার নবুয়তের মাঝে যা, নবীদের কি মাঝে যা। আর পীর ওলিয়া উলিয়াদের হলো কেরামতি। এই প্রশ্নটা কিন্তু সাইফুল জামান আমাকে করতে পারে নাকি? আপনারা যারা জ্ঞানী শ্রোতা কি বলেন? এই প্রশ্নটা শরীয়তে যিনি থাকবে তাকে আমি করব, কারণ আমার দয়াল নবীর হলো মাঝে যা, আর ফকিরদের কি কেরামতি। আর দয়াল নবী যেটা দেখাইছেন, এটা তিনি তার নবুয়তের মাঝে যা দেখিয়েছেন। এটা আপনি মারফত যদি গণ্য করেন, করতে পারেন, কিন্তু এটা মারফত নয়, এটা হলো তার শরীয়তের মাঝে যা। তিনি নবী, তিনি যে আল্লাহর নবী, এটা তার নবুয়তের মাঝে যা তিনি গিয়েছিলেন। তার নাম ছিল কি? তার নাম আবু তারাব হইল। এই বলেন না ভেদ ব্যাখ্যা, আবু তারাব না, নামটা ছিল আবু তোরাব। আবু তোরাব, আবু তারাব না। সেটা কার নাম? চারজন সাহাবাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেল না। সে কে? সে হলো মাওলা আলী পরিমল্লা অজুবি। দ্বিতীয় হিজরি 15ই জামাদিউল আওয়াল নবী তার সাহাবা নিয়ে কুরাইশদের কাফেলায় আশিরা নামক স্থানে, চারজন সাহাবার মধ্যে মাওলা আলীকে যখন খুঁজে না পাওয়া যায়, আশিরা নামক স্থানে আমার রাসূল পাক গেলেন মাওলা আলীকে খুঁজতে খুঁজতে। গিয়ে দেখেন সেখানে মাওলা আলী তিনি ধুলার মধ্যে শুয়ে রয়েছে, ধুলার মধ্যে শুয়ে রয়েছে, আর আমার নবীর উম্মতের জন্য দোয়া করতেছে। যখন এটা আমার দয়াল নবী দেখলো, তখন ডাক দিলেন হযরত আলীকে। হযরত আলী না বলে ডাক দিলেন কি বলে? হে আবু তোরাব। আবু তোরাব শব্দের অর্থ হলো মাটির পিতা। আবু তোরাব শব্দের অর্থ হলো মাটির পিতা। অর্থাৎ তুমি যে ধুলাবালির মধ্যে শুয়ে আছো, তুমি শুয়ে শুয়ে কি করো? তাই আমি আপনার পাপী উম্মতের জন্য আমি দোয়া করি। তাই তুমি আমার পাপী উম্মতের জন্য দোয়া করো। আমি তোমার নাম দিলাম আবু তোরাব। হযরত আলী খুশি হয়ে গেল। শুধু তাই না, আমার দয়াল নবী বলল, শুনো আবু তোরাব, যারা তোমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। কি বললো? হে আবু তোরাব, যারা তোমাকে ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসে, আর যারা তোমাকে ভালোবাসে না তারা
আমি রসুলকেও ভালোবাসে। পাঞ্জাতনের একজন তিনি হলো মাওলা আলী করিমুল্লাহ আজহু, যার দেহে নাই আলী তার দেহটাই খালি। তাই হযরত আলীকে অন্তরের মধ্যে মহব্বত রাখতে হবে। কিয়ামতের দিন আমার দয়াল নবী বলে, যারা হযরত আলীকে ভালোবাসেন তারা নাজাত প্রাপ্ত হবেন, তাদের বেশি হিসাবের দরকার হবে না। আমরা এখানে যারা আছি পাঞ্জাতনকে ভালোবাসি না এমন কি কেউ আছে? নাই। আমরা মাওলা আলীকে ভালোবাসি না এমন কি কেউ আছে? আমার মনে হয় না আছে। আমরা সবাই মাওলা আলীকে ভালোবাসি, আর কিয়ামতের দিন যারা মাওলা আলীকে ভালোবাসে তারা নাজাত প্রাপ্ত হবে। এটাই আমার হুজুর পাক শরীফ বলেছে। আপনি আমাকে দুটি প্রশ্ন করেছেন। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি কয়বার হজ করেছেন আপনারা কি কেউ জানেন? একবার। তার জীবনে তিনি একবার হজ করেছেন, যেটাকে বলে বিদায় হজ। তিনি একবারই হজ আদায় করেছেন। আর তিনি যখন হজ করতে গেলেন তিনি কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন আর একটা অভিশাপ দিতেছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী কাবা শরীফের জীবনে একবার হজ করতে গেলেন, একবার হজ করলেন, বড় হজ যেটাকে বিদায় হজ বলে, সেই হজ করতেছিলেন, কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন আর একটা অভিশাপ দিতেছিলেন। আপনি বলবেন সেই অভিশাপটা কাদেরকে দিয়েছিলেন? কাদেরকে দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন এই বিষয়টা? এই একটা কথা রইল আপনার কাছে। আরেকটি কথা আপনার কাছে থাকবে আমার। একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে এক ব্যক্তিকে উঠাইলেন, উঠাইয়া বললেন তুমি একটা কবিতা পাঠ করো। তখন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ওই ব্যক্তি একটা কবিতা পাঠ করেছিলেন। আপনি বলবেন সেই কবিতাটা কি কবিতা ছিল? কবিতার মধ্যে লেখা ছিল কি? আর যিনি পাঠ করেছিল তার নাম ছিল। এই দুটি কথাই রইল, আশা করি আপনি শুনবেন। প্রশ্ন অন্য একটা করতে যে অন্য একটা করে বলেছি, বুঝে গেছি। দুইটা প্রশ্ন রাখছি তো ছোট্ট একটু কথা রাখবো। আপনি বলবেন আপনি যেমন টুপি পরেছেন মাথার মধ্যে, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার যে টুপি ছিল টুপির নিচে 2 টুকরা কাপড় ব্যবহার করতেন। আপনি বলবেন সেই 2 টুকরা কাপড়ের নাম কি? সেই 2 টুকরা কাপড়ের নাম কি? এখন আপনি টুপি পরেন, আপনি তো মাথার নিচে 2 টুকরা কাপড় ব্যবহার করেন না, আপনি করেন না কেন? দয়াল নবী তো করেছেন। সেই 2 টুকরা কাপড়ের নাম কি? তিনি কেন সেই 2 টুকরা কাপড় ব্যবহার করতেন? भोले के पूछ में किया
হয়ে গেল। আপনি একটু শক্ত হয়ে বইয়েন, আপনি একটু সামনে থেকে বসেন। হয়ে গেল একটি পালার গান। এবার আরেকটি গান, যেহেতু আমি ফকির মানুষ, ফকিরদের মন থাকে সাদা, সাদা মনে কখনো গরল মিশে না। তো সেদিকে লক্ষ্য করে আমি যেহেতু মারফতের ফকির, একটি করে পালার গান, একটি করে দরবারি গান রাখতে বলেছেন, সেদিকে লক্ষ্য করে আমার মন থেকে একটি ভান্ডারি গান আমি রাখছি। যত জ্বালা দাও ভান্ডারি
সেই সঙ্গে আজিজুল হক ভাই তিনি আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। জাকির ভাই তিনি আমার এই গান শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দলের দরবারটা যেন কি দরবার জোহর আলী মুন্সি বাবার দরবারে, সেখানে গান করলাম আমি এবং নারায়ণ শেখ। সেখানেও আমার সাইদ বয়াতি আমার বাবাজি তিনি গিয়েছিলেন, ওটা তার দয়ালের দরবার। দেশের একটা মানুষ যদি ওই ব্রাহ্মণ গানিয়া বাঞ্ছারামপুরে পাওয়া যায় তখন কিন্তু হৃদয়টা একটু আনন্দিত হয়। আর আজকে সাইফুল দেওয়ান দেশে মাদারীপুরের শিল্পীদের গোষ্ঠী উদ্ধার করে। মাধ্যমে দেওয়া সেবা করেছে গানের মধ্য দিয়ে আমার বাবাজি আবুল ভান্ডারী। আবুল ভান্ডারী আমার বাবাজি, যার বাড়িতে ফেব্রুয়ারির 3 তারিখে গান করবো আমি এবং জালাল সরকার, তিনি এসেছেন আমাদের এখানে আজকে গান শুনতে। বাবাজি আমাকে
1000 টাকা দিয়েছেন। আমি ভান্ডারি বাবার পাক দরবারে ভক্তি রাখি, তার প্রতি সালাম রাখছি। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন। ফেব্রুয়ারির 2 তারিখ ভুলে গেছি, এত গান রাখা ফেব্রুয়ারির 2 তারিখে মস্তাপুরে আমি আসবো এবং যারা সরকার মানিকগঞ্জ আসবে আপনাদের সকলের প্রতি সালাম রাখি, শ্রদ্ধা রাখি, ভালোবাসা রাখি। ধন্যবাদ সকলকে। আমার মায়েদের প্রতি অনেক হ্যালো, ধন্যবাদ জানাই। চন্দ্রাপা তার প্রশ্নের জবাব করে পালাক্ষেত্রে গান রেখে একটি ভান্ডারি স্মরণ করলেন। আসলে পালাক্ষেত্রে একটু কথা বলতেই হয়, তারপর এত কথা বলা যাবে না, আর একটু কথা কমায় বলতে হবে। সেদিকে লক্ষ্য করে উভয় শিল্পীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। দেওয়ান সাথে তার পালাক্ষেত্রে গান রাখার জন্য অনুরোধ করা হইল। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাথাটা ছুঁয়ে দাও। আবার পরে ওই পাশে কারণ লেগে হ্যাঁ